দেখো 9 নাম্বার আজকে এই 9 নাম্বার প্রশ্নটাই বলছে যে সমাধান সেট নির্ণয় করো। তো 9 নাম্বার লিখে আমি প্রশ্নটা তুলে নিলাম। এখন দেখো সমাধান সেট কিভাবে নির্ণয় করবে। এখানে আগে লিখে নেবে যে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ দিয়ে এই লেখাটা এই প্রশ্নটা তুলে নেবে। এই প্রশ্নটা তুলে নিচ্ছি। এখন এটাকে সমাধান করবে। সমাধান করতে হলে এক জাতীয় যেগুলি আছে, যেমন এখানে 2x 3x এক জাতীয়, এগুলি এক পাশে নিয়ে আসবে। তাহলে 2x - 3x ইকুয়াল, এখানে দেখো -4 -3√2 -√2, এখানে প্লাস আর √2 ওই পাশে চলে গেল। এখন এখন খেয়াল করো যে এখানে 2x থেকে যদি -3x আমরা বাদ দেই তাহলে কত থাকবে? তাহলে থাকবে হচ্ছে এখানে মাইনাসের এক্স ইকুয়াল। আর এখানে যা আছে এখন, যা আছে বলতে এখানে দেখো যে -4 -4, আর এখানে হচ্ছে দেখো -3√2, আর এখানে হচ্ছে -√2। তাহলে এখানে কয়টা √2 হলো? এখানে -3, আর এখানে হচ্ছে একটা √2। তাহলে কি হবে? -4√2। আমরা বিয়োগ করলাম, এখানে মাইনাস মাইনাসে প্লাস মানে যোগ করলাম, আর এখানে চিহ্ন হবে মাইনাসের। এখন দেখো মাইনাসটা আমরা কমন নিয়ে নিই। মাইনাসটা যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে 4, এখানে মাইনাস মাইনাসে প্লাস 4√2, এটা থাকবে। এখন এখান থেকে এই মাইনাস মাইনাস চলে গেল, এক্স থাকবে। আর এখান থেকে দেখো আমি 4 যদি কমন নিই, 4 কমন নিলে এখানে 1 প্লাস √3 থাকলো। 4টা কমন নিয়ে নিলাম। এখন এক্স ইকুয়াল, দেখো আমরা এখন এটাই পেলাম, এক্স ইকুয়াল হচ্ছে 4 × 1 + √2, এটা পেলাম। এখন দেখো যে প্রদত্ত সমীকরণে বর্গমূলের চিহ্ন থাকার কারণে শুদ্ধি প্রয়োজন। অর্থাৎ এখানে তোমরা এটা একটা লিখে নিবে যে প্রদত্ত সমীকরণে সমীকরণে বর্গমূলের, দেখো আমি এই লেখাটা তুলে নিলাম যে প্রদত্ত সমীকরণে বর্গমূলের চিহ্ন থাকার কারণে শুদ্ধি পরীক্ষা প্রয়োজন। অর্থাৎ এখানে রোড আছে বর্গমূল, তো সেটার জন্য আমরা শুদ্ধি পরীক্ষা করব। তো প্রদত্ত সমীকরণে x = 4 × 1 + √2 বসিয়ে পাই, অর্থাৎ আমরা এই সমীকরণটায় এই x এর মান বসাবো। তো দেখো x এর মান বসাই যে 2, আর এখানে দেখো x কি পেলাম? 4 × 1 + √2 পেলাম। তাহলে x এর জায়গায় এই মানটা আমরা বসিয়ে দিব, 4 × 1 + √2 বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে প্লাস √2 ইকুয়াল 3, এখানেও আমরা x এর মান বসিয়ে দিব যে 4 × 1 + √2 মান বসিয়ে দিলাম। আর এখানে সাথে হচ্ছে -4 -3√2। এখন আমরা এটাকে সমাধান করব আবার। এখানে দেখো যে 4 কে যদি 4 আর এখানে 2 কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে দুইটা গুণ করলে হবে 4 × 8, আর ব্র্যাকেটে রইল 1 + √2 প্লাস এখানে হচ্ছে √2। ঠিক একইভাবে এখানে 3 এর সাথে আমরা 4টা গুণ করে দিব, 3 × 4 = 12, আর ব্র্যাকেটে হচ্ছে 1 + √2 মাইনাস 4 -3√2। আমরা মান বসিয়ে দিয়ে এটাকে হিসাব করলাম। এখন দেখো এখানে সবগুলো আমরা এখানে হিসাব করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে 8, 8টা কি এখানে 8 এই 1 + √2 এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এটা আমরা গুণ করে দিব, 8 এর সাথে 1 গুণ করলে 8 + 8√2 + √2 ইকুয়াল। আবার এখানে 12 এটার সাথে গুণ আকারে আছে, আমরা গুণ করে দিব 12 + 12 √2 অর্থাৎ 12 √2
-4 -3 √2 গুণ করে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে দেখো যে 8 প্লাস এখানে 8 √2 8 √2 আর এখানে হচ্ছে একটা √2, তার মানে কি 9 √2 ইকুয়াল। আর এটা দেখো যে এখানে এই যে 12 আর হচ্ছে -4, তো 12 থেকে যদি 4টা বিয়োগ দিই তাহলে থাকবে কি 8 প্লাস এখানে 12 √2 আর এখানে হচ্ছে -3 √2, তাহলে 12 থেকে যদি 3টা বিয়োগ দিই তাহলে কি হবে 9 √2, যা সত্য। অর্থাৎ এখানে বাম পক্ষে যা ডান পক্ষে তাই আছে, তাহলে এটা কি হলো, সত্য হলো। অতএব নির্ণয় সমাধান সে এখানে দেখো যে অতএব নির্ণয় সমাধান সেট, যখন বলবে সেট, সেটকে তো আমরা এস দ্বারা প্রকাশ করি, আর সেট বললে অবশ্যই এখানে সেভেন ব্রেকেট হবে, সেভেন ব্রেকেট না দিলে কিন্তু হবে না। 4 × 1 + √2 আমরা সেভেন ব্রেকেট দিয়ে দিব। অর্থাৎ আমাদের সমাধান সেট কোনটা হবে, এক্স যে মানটা এক্স এ পেয়েছি সেটা হবে সমাধান সেট, কারণ এই মানটা বসেই কিন্তু আমাদের সত্যি পরীক্ষাটা সত্যি হলো। দেখো 10 নম্বর প্রশ্নটা তুলে নিলাম, তো এটাও আমরা সমাধান সেট নির্ণয় করবো, এটার আমি এই প্রশ্নটা তুলে নিলাম। তোমরা প্রদত্ত সমীকরণ লিখে প্রশ্নটা তুলে নিবে। এখন দেখো এটা যেভাবে সমাধান করব, যে এখানে জেড -2/z-1 ইকুয়াল, এখানে দেখো আমরা এটা লসাগু আকারে এখানে গুণ করব, নিচে এখানে যা আছে তাই 2 কে z-1 দ্বারা গুণ করবো, তাহলে 2 কে 2 × z-1 আর এখানে হচ্ছে -1, এখানে যা আছে এখন তাই ঠিক থাকবে। এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে z-1 কি একই রকম, তাহলে এটা কাটা চলে গেল, তাহলে থাকবে কি উপর হচ্ছে z-2, আর এখানে 2 × z-1 -1, তাহলে z-2। এখন দেখো 2 কে এটা দ্বারা গুণ করবো, 2z-2 কে 1 দ্বারা গুণ করলে 2 আর হচ্ছে -1, z-2। এখানে দেখো 2 2z এখানে -1 আর হচ্ছে -2 আর হচ্ছে -1, দুটো হিসাব করলে হবে -3, এটা হলো। এখন দেখো আমরা যদি জেড এখানে এই এক জাতীয় রাশিগুলো এক পাশে আনবো, 2 এখানে +2z, এখানে হবে -2z ইকুয়াল, এখানে দেখো -2 পাশে গেলে হবে 2 আর এখানে হচ্ছে -3, তাহলে এটা হবে -z। আমরা এটা সাধারণ ক্যালকুলেশন করছি, এখানে দেখো এটা হবে -1, তাহলে মাইনাস মাইনাস চলে গেল, থাকবে কি জেড ইকুয়াল হচ্ছে 1। কিন্তু জেড ইকুয়াল 1 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না, লিখবা যে কিন্তু, দেখো এখানে যে কিন্তু z-1 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না, সুতরাং সমীকরণটির কোনো সমাধান নেই। অতএব নির্ণয় সমাধান সেট এস ইকুয়াল, এখানে ফাঁকা সেট কিন্তু বা উড়ি, কারণ এখানে দেখো জেড এর সাথে কিন্তু z-1 আছে, এটার সাথে এক্স এগুলো এরকম কোনো কিছুই নেই, তাহলে এটা তো আর এভাবে সিদ্ধ করা যাবে না বা শুদ্ধি পরীক্ষা করা যাবে না, সেজন্য হচ্ছে এটার কোনো সমাধান সেট নেই। আর কোনো সমাধান সেট না থাকলে সেটা কি হয়, সেটা ফাঁকা সেট অথবা উড়ি হয়। এই উড়ি বা এই সেটের অঙ্ক কিন্তু তোমরা ক্লাস 8এও করে আসছো। আমি 11 নম্বর প্রশ্নটা তুলে নিলাম, তো এখানে প্রশ্নটি তোমরাও তুলে নিজেরাও করার ট্রাই করবে। এখানে প্রদত্ত সমীকরণ লিখে তারপর এই প্রশ্নটা তুলবে। এখন দেখো এটা যেভাবে সমাধান করবো হচ্ছে যে এখানে বা এই যে চিহ্নটা দেওয়ার পর এখানে দেখো আমরা কি করব, এটা হচ্ছে আমরা লসাগু করব, এটাকে আমরা লসাগু করব। তা লসাগু করলে x × x+1, তাহলে এটা চলে গেল, থাকবে কি এখানে উপরে থাকবে হচ্ছে x+1।
প্লাস এটা এটা চলে গেল, এক্স কে যদি 1 এর সাথে গুণ করি তাহলে হবে এক্স ইকুয়াল এখানে 2/x-1 এটা হলো। এখন দেখো আমরা যদি উপরে হিসাব করি তাহলে হবে হচ্ছে 2x+1 এক্স, নিচে এখানে যা আছে তাই থাকলো, আর এখানেও যা আছে তাই থাকলো, 2/x-1 এটা থাকলো। এখন দেখো আমরা এটাকে এখন কোনাকুনি গুণ করব, অর্থাৎ এই যে এভাবে এভাবে গুণ করব, তাহলে এটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব, তাহলে এটা যদি গুণ করি 2x+1 আর এখানে হচ্ছে x-1, আবার 2, এখানে দেখো 2, আরো হচ্ছে এখানে আমরা 2x+1। এখন আমরা এই যে দুইটা গুণ আকারে আছে পাশাপাশি গুণ করব, তাহলে এটা হবে 2x², এখানে প্লাস মাইনাস মাইনাস 2x প্লাস x এর সাথে 1 গুণ করলে হবে এই x, প্লাস মাইনাস মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, আর এটা 2x² প্লাস হচ্ছে 2। আমরা এটা ইয়া করলাম, হিসাব করে গুণ করলাম। এখন দেখো হিসাব করলে কি পাই, -2x এখানে হচ্ছে প্লাসের x, তাহলে দুইটা x থেকে একটা x চলে গেলে থাকবে মাইনাসের x মাইনাসের 1 এখানে, আর 2x² প্লাস হচ্ছে 2। এখানে দেখো আমরা সবগুলি এক পাশে নিয়ে নিই, সবগুলি এক পাশে নিয়ে নিব, এখানে 2x² মাইনাস x মাইনাস 1, এখানে মাইনাসের 2x² মাইনাস 2। তো দেখো এখানে প্লাস 2x² মাইনাস 2x² কাটা গেল, আর এখানে দেখো থাকবে কি মাইনাসের x, আর দেখো মাইনাসের 2 আর হচ্ছে মাইনাসের 1, তার মানে কি মাইনাসের 3 ইকুয়াল 0। এখানে দেখো মাইনাসের দেখো এটা এখানে একটু ভুল হয়েছে, যে এখানে যে 2x এর সাথে যদি এক্সট্রা গুণ করে 2x² পেলাম, তাহলে 2x-টা যদি 1 এর সাথে গুণ করে দিলে 2x পাবো, আমি কিন্তু এক্সট্রা দিইনি, এখন দিলাম, দিয়েছিলাম না, তো দেখো এখানে এই যে 2x হবে, এই পাশে হলো 2x হবে, তো এখানে দেখো এটা এটা তো কাটাই গেল, এখানে মাইনাসের 2x আর হচ্ছে মাইনাসের x, তার মানে কি হবে এখানে মাইনাসের 3x, আর এখানে দেখো যে এখানে মাইনাসের 1টা থাকলো, তো মাইনাসের 1টা ওই পাশে গেলে হবে কি প্লাসের 1, প্লাসের 1 হলে আমরা x এর মানটা কি পাবো, x ইকুয়াল 1 বাই, এখানে দেখো মাইনাসের 3টা গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ আকারে হবে, তাহলে মাইনাসটা থাকলো আর নিচে হচ্ছে 3। তাহলে দেখো আমরা অতএব নির্ণয়ের সমাধান সেট, অতএব নির্ণয় সমাধান সেট, সমাধান সেট s ইকুয়াল হচ্ছে এখানে -1/3।